আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আমার দেশি মুরগিরে কী কী খাবার দিই। তা প্রথমে আমি হচ্ছে কিছু গম আর কিছু সকালের ভাত এটা একসাথে মাখায় নিচ্ছি। এটা মাখানি ভালো করে মেখে নিয়ে পরে এটা দিয়ে প্রথমে আমরা শুরু করব। এখন খুব ছাড়লাম, ছাড়ার পরে আস্তে আস্তে আমি এই খাবারগুলো দেবো, দেওয়ার পরে এরা খাবে। এভাবে সকালবেলা প্রথমে গম এবং কিছু ভাত, হালকা ভাত এবং বেশি পরিমাণে গম এটা দিয়ে প্রথমে এদেরকে দিই। যেগুলো বড় সেগুলোকে এটা দেওয়ার পরে এটা খাই। খাওয়ার পরে এদেরকে ছেড়ে দিই, ছেড়ে দেওয়ার পরে সারাদিন প্রাকৃতিক খাবার খেয়ে বেড়াই। তারপরে দুপুরে আবার খাবার দিই, আবার বিকালে আবার খাবার দিই। তা বেশিরভাগই আমার যেগুলো আছে গম খেতে দিই, ভাত খুবই কম দিই। সকালে হালকা বাসি ভাত থাকে, বাসি ভাতের সাথে গম দিয়ে খাবার খাওয়াই। তো বেশিরভাগই গম দিই। এই যেটা এখন খাচ্ছে, খাওয়ার পরে এরা প্রাকৃতিকভাবে বাইরে খাবার খেয়ে বেড়াবে, পোকামাকড়, গাছপালা, লতাপাতা বিভিন্ন রকম খাবার খাবে। এখন যাচ্ছি আমার মূল ঘরে। এই যে দেখেন, এটা হচ্ছে যে আমার ছোটো মুরগির বাচ্চা, এদেরকে খুদ দিয়ে আছে। এই যে আবার খুদ দিচ্ছি অল্প কয়টা। আর এগুলো হচ্ছে যে আমার বাচ্চা, যেগুলো আমি নতুন নিয়ে আসছি। এই যে আমার নতুন বাচ্চাগুলো প্রায় এখানে 40টার মতো বাচ্চা আছে। এদেরকে আপাতত খুদ দিচ্ছি। আমি যেখান থেকে কিনছি উনি হচ্ছে যে ফিড দিত, কিন্তু আমি আসলে আমার কাছে আনার পরে ফিড দিই না, শুধু খুদ খেতে দিই। তা আল্লাহ দিলে আমার মুরগিগুলো সুস্থ আছে। তা এদেরকে খুদ দেওয়া বেশি একটা খরচ হয় না, সামান্য খরচ হয়। কারণ এক পো খুদ দিলে প্রায় ওরা সারাদিন খাই, আবার সন্ধ্যায় প্রতিদিন আধা কেজি খুদ লাগে, এই 35টা বা 40টার মতো। তা আল্লাহ দিলে আমার খাদ্য খাবার খুবই কম লাগে। আর এগুলো এখন আটকায় রাখছি, আর সর্বোচ্চ 1 থেকে 2 দিন। এগুলো বয়স 2 মাস। আর 5-6 দিন পরে এগুলো আমি ছেড়ে দেবো, ছেড়ে দিলে প্রাকৃতিকভাবে খাবার খেয়ে বেড়াবে। আর এই যে আমার এগুলো ছোটো বাচ্চা। আল্লাহ হাফেজ।